ভালোবাসতেন। জুতা পিন্ধা নামাজ পড়ছেন, নবীজি জুতা পিন্ধা আছেন, সাহাবায়ে কেরাম জুতা পিন্ধে নামাজ শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে নামাজ শুরু হয়ে গেছে। নামাজ পড়তে 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 নামাজের মধ্যখানে, নামাজের হালাতে সালাম এখনি ফিরেনি, নবীজি নিজের জুতা খুলে সাইডে হটিয়ে দিলেন। এবার সাহাবায়ে কেরাম যারা পিছনে আছে এরা দেখলে যারে আমাদের নবী নামাজের হালাতে জুতা হটিয়ে দিলে, তো আমরাও জুতাটা খুলে হটিয়ে দিই, মনে হয় এতদিন জুতা পিন্ধে যাইছিল, এখন আল্লাহ হারাম করে দিলে, তাই এখন মনে হয় আর চলবে না। তখন সাহাবায়ে কেরাম দেখি জুতা খুলে দিলেন। নামাজ শেষ হলো, সালাম ফেরা হলো, নবীজি মুক্তাদির দিকে দেখছেন, মুখ করে বসলেন, দেখছে ওরে সুবহানাল্লাহ, আমার যত সাহাবীরা বসে আছেন পিছনে সব জুতা খুলে দিয়েছে। নবী তখন বলছেন যে আরে বাবা, কি ব্যাপার, তোমরা জুতা খুলে দিয়েছো, কারণটা কি? জুতা পিন্ধা নামাজ শুরু করেছো, আবার তোমরা এখন সব জুতা খুলে দিয়েছো। তখন সাহাবীরা কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, আপনি নামাজ যখন শুরু করলেন আমরা নামাজ শুরু করলাম। নামাজ যখন আপনি শুরু করলেন আপনার পরনে পায়ে জুতা ছিল, আমরাও জুতা পিনলাম। পড়তে নবী গো, মধ্যখানে আপনি জুতাকে খুলে দিলেন, জুতা হটিয়ে দিলেন। আমরা মনে মনে ভাবলাম আল্লাহজি, এতদিন মনে হয় জুতা পিন্দা নামাজ পড়া জায়েজ ছিল, হালাল ছিল, এখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীকে ওহী হয়েছে, আদেশ হয়েছেন আর জুতা পিন্দা নামাজ পড়া চলবে না। এই জন্য নবী গো, আপনি যে জুতাটাকে খুলে সাইডে করে নিয়েছেন, এই জন্য আমরাও নিজের জুতাকে যে নবীকে আমরা খুললাম, নবী নামাজের হালাতে জুতা আর মনে হয় আজকের পর জুতা পিন্ধে আর চলবে না, জুতা পিন্ধে নামাজ পড়া আর চলবে না, এই জন্য আমরা জুতা খুলে দিলাম। যখন এই কথাটা নবী আমার শুনলেন, নবী আমার বললেন, হে আমার সাহাবীরা, জুতার অবস্থাতে আমি ছিলাম আর পরে নামাজের মধ্যখানে জুতাকে খুলে দিলাম। নামাজ তুমি যখন পড়িতে আসবে জুতা পিন্ধে তুমি পড়িতে পারো, হারাম হয়নি, কিন্তু আমি এই জন্য জুতাটা খুললাম। আমি যখন নামাজ পড়ছিলাম জিবরিল কাছে চলে এলেন নামাজের হালাতে, আর আমাকে আস্তে আস্তে করে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে জুতা পিন্ধা আপনি নামাজ পড়ছেন নবী গো, আপনার ওই জুতাতে ময়লা লেগে আছে, আপনার ওই জুতাটা নোংরা হয়ে আছে, আপনার ওই জুতাতে গান্দা লেগে আছে, আর যে জুতাতে ময়লা থাকবে, যে জুতাতে গান্দা থাকবে, ওই জুতা পিন্ধে নামাজ হবে না গো নবীজি, নামাজ হবে না। এই জন্য দয়া করে আপনি জুতাটাকে খুলে দেন। দয়ার নবী বললেন, জিবরিল ফেরেশতা যখন আমার কানে কানে বললেন, আমি নবীজি জুতাকে খুলে দিলাম। নবী বললেন, সাহাবীরে, যখন তোমরা মসজিদে নামাজ পড়িতে আসবে, মসজিদে আগে তোমরা নিজের পায়ের দিকে তাকায়া নাও, নিজের পাকে তোমরা দেখে নাও যে তোমাদের জুতাটা পরিষ্কার আছে কিনা। যদি জুতা পরিষ্কার থাকে তোমরা জুতা পিন্ধা নামাজ পড়িতে পারো, তোমাদের জুতা পরিষ্কার না থাকে, যদি শক থাকে কিংবা জুতাতে যদি ময়লা লাগা থাকে, তো খবরদার তোমরা জুতা নিয়ে মসজিদে আসবে না, মসজিদের বাইরে তোমরা জুতাটাকে খুলে নাও। এই জন্য বললাম হাদিসটা বন্ধুরে, কেমন ধরনের জুতা সাহাবায়ে কেরাম পরছেন, কেমন ধরনের জুতা নবীজি পিনতেন, আল্লাহ হায়াতে রাখে অন্য কোনদিন বলবো। বলার উদ্দেশ্য বন্ধুরে, সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবাসতেন। নবীকে জুতা খুলতে দেখলেন, সাথে সাথে তারাও খুলে দিলেন। এর নাম হলো মুহাব্বত, এর নাম হলো আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এর নাম হলো কি? মুহাব্বত। আর একটা মাত্র 2 মিনিটের হাদিসের কথা আপনাদের সামনে বলবো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি চলে গেলেন, আবু বকর খলিফা হলেন, ও চলে গেলেন, নম্বর রাজা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছেন। কে? উমর পড়েছেন। আর একটা গুন্ডা, একটা বদমাইশ, বাস 2 মিনিট, একটা গুন্ডা, একটা বদমাইশ আইসার করে হযরত উমর ফারুকের পেটে দিলে জোর করে একবারে ছোড়া ভরে, এমন জোর
সুবহানাল্লাহ, প্যাক ফুটা হয়ে গেল, একবারে ছোড়া এই পার ওপার হয়ে গেল। এই জমানার মতন হসপিটাল কোথায় পাবেন? আরে চল তাড়াতাড়ি করে কাঠিয়ার মেডিকেল কলেজ দিয়ে চল, পূর্ণি নিয়ে চল, শিলিগুড়ি নিয়ে চল, অমুক চল তুমুক চল, এগুলা হসপিটাল কোথায় পাবেন? সব সাহাবায়ে কেরাম দেখতে চলে এলেন। চল রে, আমাদের করে দেওয়া হয়েছে, আমাদের রাজাকে মার্ডার করে দেওয়া হয়েছে, সবাই দেখতে আসেন। একজন সাহাবী বলছেন যে ভাইরা তোমারকে দুধ গালা দাও, রক্ত বহে গেছে, দুধ খেতে গেলে একটু শরীরে শক্তি হবে। এমন জখম, এত বড় জখম, মুখ দিয়ে দুধ দিয়েছে, দুধ দেওয়ার সাথে সাথে পেট যে জায়গাতে ফুটা আছে, দুধ হয়ে বের হয়ে গেল, দুধ হয়ে বের হয়ে গেল। সব লোকজন দেখতে এসেছেন, ওর মধ্যে একটা নওজওয়ান, একটা যুবক, উনিও কিন্তু হাজরত তোমার বাস আমি এই হাদিসটা বলে শেষ করছি। এবার দেখা টাকা পর হাঁটতে শুরু করেছেন। এখান থেকে মোটামুটি ধরেন যে ওই আপনার ক্যামেরা লাগা আছে, ওখান থেকে চলে গেছে। তখন হাজরত তোমার ফারুকের নজর কিন্তু ওই নওজওয়ানের দিকে পড়ে গেছে। এবার নওজওয়ানকে বলছেন, আরে আল্লাহর বান্দা, এনে শোনো, তুমি এখানে শোনো। ওই লোকটা হাজরত তোমার ফারুকের পাঞ্জরে চলে এসেছেন। আশা পরতন বলছে, আমিরুল মুমিনিন কি বলছেন? এবার হাজরত তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন শোনেন বন্ধুরে। হাজরত তোমার বলছেন, আরে আল্লাহর বান্দা, তুমি উমারকে দেখতে এসেছো। উমার যদি মরে যায়, উমার যদি দুনিয়া থেকে চলে যায়, উমার যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে ইসলামের কোনো নবীর দিনের কোনো নবীর তারিকার কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি একটা নবীর কথা না মানা হয়, একটা যদি নবীর তারিকা, একটা নবীর সুন্নাতকে যদি ছেড়ে দেওয়া হয়, একটা নবীর সুন্নাতকে যদি মার্ডার করে দেওয়া হয়, তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে রে, অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। এই নওজওয়ান, হ্যাঁ प्रोजेक्टर वाले, आप प्रोजेक्टर ठीक कीजिए, महिला पिंडल नहीं है ভাই আমার। তাহলে হাজরত তোমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন কি, সুবহানাল্লাহ। দেখেন ভাই, ওয়াজ মনে হয় করা হবে না কো। খায়ের শেষ কথা আমি বলছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিকা জীবনটাকে কাটতে হবে, তাহলেই আমরা কিয়ামতের দিন সাকসেস কামিয়াব হইতে পারবো। তাহলে ভাই, আজকে দেখি মহব্বত ভালোবাসা দেখি এই মসজিদের জন্য কোন আল্লাহর বান্দা আছেন 1 লক্ষ টাকা দান করতে পারবেন? 1 লক্ষ টাকা। আল্লাহ রাসূল 1400 1450 বছর আগে এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু জান্নাহ। আল্লাহর ঘর দুনিয়াতে যে বানাবে, আল্লাহর ইবাদত খানা যে দুনিয়াতে বানাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে তার এখানটা ঘর বানিয়ে দিবেন। আসেন দেখি 1 লক্ষ টাকা দেনেওয়ালা কে আছেন? 1 লক্ষ টাকা কে দিবেন আজকের এই মসজিদের জন্য জালসাতে? 1 কাঠা 2 কাঠা 5 কাঠা জমিন দেওয়ালা কে আছেন? সুবহানাল্লাহ। এই কয়েকদিন আগে সাকরিলি গ্রামে জালসা করতে গেলাম, রাকসিতে জালসা করতে গেলাম। ওখানকার মহিলারা 8 আনা 10 আনা ওজনের কানের বালি আল্লাহর ঘরের জন্য স্টেজে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এখনকার টাইমে জামানাতে মোটামুটি 8 আনা বালির দাম ৭০,০০০ টাকা। তো আমার মায়েরা খালারাকে বলবো, আপনাকে পিন্ডালে চাদর ঘুরছে, মহিলা পেন্ডালে চাদর গেছে ভাই, গেছে, মহিলা পেন্ডালে চাদর করছে, মায়েরাকে বলবো কোনো এমন একটা মা, দাদি, নানি, বোন বাকি না যায় যে ও চাদরে 10টা টাকাও দেয়নি। সব মন খুলে খুলে চাদরে দিয়ে পাঠাবেন। কানের, লাখের যত গহনা কাঠি আছে শক্তি হিসাবে আপনারা দিয়ে পাঠাবেন। ভাইয়েরাকে বলবো 1 লক্ষ টাকা 50,000 টাকা কে দেনেওয়ালা আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছেন নানা? আমার নানা আব্দুল বাসির সাহেব হোটেলওয়ালা, এলাকার মধ্যে মশহুর মানুষ। কত আছে নানা? 10,000 50,000 দিবেন না আল্লাহর ঘরের জন্য? জি দেখি, আমি 1 লক্ষ 50,000 টাকার আবদার করেছি। দেখি আমার নানা আব্দুল বাসির সাহেব আজকে আল্লাহর ঘরের জন্য 50,000 টাকা দান করতে পারে ইনশাআল্লাহ। হিম্মত আল্লাহ, মাদাদে খোদা। আর যার গুনাহ মাফ হবে লোকটা জান্নাতের ভিতরে চলে যাবে। কত বড় অফার! তাহলে ভালোবাসতে হবে কেমন করে? হায়রা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খুব বড় ধরনের সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা।
নবীর সাথে একদিন রাস্তাতে হেঁটে চলে গেছেন কে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হাঁটতে 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 নবীজি উমরকে জিজ্ঞাসা করছেন, উমর তুমি আমাকে কতখানি ভালোবাসো বাবা? ডাইরেক্ট নবী বলছেন উমরকে, তুমি আমাকে কতখানি ভালোবাসো? হযরত উমর ফারুক বলছেন, নবীজি আমি আমার জান খান বাদ দিয়ে পৃথিবীতে যত জিনিস আছে সব থেকে আপনাকে ভালোবাসি। মানে আমি আপনার স্ত্রী থেকে আপনাকে ভালোবাসি, আমার ছেলে থেকে ভালোবাসি, আমার বেটা থেকে ভালোবাসি, বেটি থেকে ভালোবাসি, দুনিয়ার সব জিনিস থেকে আপনাকে বেশি ভালোবাসি, শুধু আমার জান খান বাদ দিয়ে, আমার জান খান বাদ দিয়ে। তখন নবীজি উমরকে বলছেন, উমর তুমি এখনো পূর্ণ মুসলমান হওনি, কারণ তুমি আমাকে তোমার জান থেকে যখন বেশি ভালোবাসতে পারোনি, এর মানে তুমি এখনো পূর্ণ মুসলমান হওনি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব হুঁশিয়ার জ্ঞানী মানুষ, তো বুঝে ফেললেন আরে আমার তো ভুল হয়ে গেছে। তখন পট করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জান থেকে আপনাকে বেশি ভালোবাসি। তখন নবীজি বলছেন, হ্যাঁ এক্ষণে তুমি পাক্কা সাচ্চা মুসলমান হয়েছে, এক্ষণে তুমি পূর্ণ মুসলমান হয়েছো। তো ভাই আমার, আমাদেরকে সব থেকে নিজের মা বাপ ছেলে মেয়ে বিবি বাচ্চা সোনা চাঁদি হীরা মতি জমি জায়গা সব থেকে বেশি কাকে ভালোবাসতে হবে? কাকে ভালোবাসতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। ওকে ভালোবাসার মানে কি? আমি দিল থেকে ভালোবেসে নিলাম, হয়ে গেল ভালোবাসা। আমি মুখে বলে দিলাম হ্যাঁ আমি নবীকে ভালোবাসি, ভালোবাসা হয়ে গেল। একটা সুন্দর করে বোর্ড লিখে দিলাম, আর বোর্ডটা দেখে একবার সোশ্যাল মিডিয়াতে আমি দেখিয়ে দিলাম আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, ভালোবাসা হয়ে গেল? হাজি ভাই বোর্ড লিখে ছবি তুলে দুনিয়ার লোককে দেখিয়ে দিলাম আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি ভালোবাসা হয়ে গেল? না, এর মানে ভালোবাসা নয়। ভালোবাসা কি দিয়ে করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলতে বলেছেন সেইভাবে আমাকে চলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে কাপড় পরার আদেশ করেছেন সেইভাবে কাপড় পরতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেতে নিষেধ করেছেন মানা করেছেন যেতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাতে আমাদেরকে যেতে সেভাবে আমাদেরকে যেতে হবে। অর্থাৎ আমার খাওয়া পরা চলা ফিরে লেনদেন কিনা বেচা ইবাদত যা কিছু আছে কার তারিকা মতন হওয়া চাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হওয়া চাই। যখন সমস্ত জিনিস যখন আমি করব তখন আমার জন্য এটা শোভবে যে আমি বলি যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন নিজের জায়গাতে ঠিক থাকবে। আর আমলের দিকতে নাই আর বলছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো চলবে? একটা হাদিস বলছি ভাই, এদিকে তাহলে কিন্তু হুড়াহুড়ি আছে। সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবাসতেন, একটা মাত্র হাদিস। এখানে হাজী সাহেব যারা আছেন মসজিদে নববী দেখেছেন আপনারা অবশ্যই, যারা হাজী সাহেব বা সৌদি যারা গেছেন মদিনাতে মসজিদে নববী আছে। আল্লাহু আকবার বলে নবীজি ইমাম নামাজ শুরু করেছেন। সাহাবায়ে কেরাম পিছনে আল্লাহু আকবার বলে নামাজ হাতে বুকে বেঁধে নিয়েছেন, নামাজ পড়িতে আছেন। পড়িতে পড়িতে কিন্তু জুতা কি পিন্ধে? জুতা পিন্ধা নামাজ। আর এখন যদি কোনো মৌলভী সাহেব যদি খালি জুতা পিন্ধা খালি তিন খাবাল বিসমিল্লাহ বলে কবরস্থানে মাঠে দিতে চলে যায়, বলবে এই সালা মৌলভীর কপালে ব্যাম লটকে যাবে। হ্যাঁ, কত রকম লোক ঘোঁচা মারবে আর টানা দিবে। খারজা হোক, আমি মশলা বয়ান করতে আসিনি আপনাকে, আমি শুধু বলতে চেয়েছি যে সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন। জুতা পিন্ধা নামাজ পড়ছেন, নবীজি জুতা পিন্ধা আছেন, সাহাবায়ে কেরাম জুতা পিন্ধা নামাজ শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে নামাজ শুরু হয়ে গেছে। নামাজ পড়তে 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 নামাজের মধ্যখানে নামাজের হালাতে সালাম এখনি ফিরেনি, নবীজি নিজের জুতা খুলে সাইডে হটিয়ে দিলেন। এবার সাহাবায়ে কেরাম যারা পিছনে আছে এরা দেখলে যারে আমাদের নবী নামাজের হালাতে জুতা হটিয়ে দিলে, তো আমরাও জুতাটা খুলে হটিয়ে দিই, মনে হয় এতদিন জুতা পিন্ধে যাইছিল এখন আল্লাহ হারাম করে দিলে, তাই এখন মনে হয় আর চলবে না। তখন সাহাবায়ে কেরাম দেখা দেখি জুতা খুলে দিলেন। নামাজ শেষ হলো, সালাম ফেরা হলো, নবীজি মুক্তাদের দিকে দেখছেন, মুখ করে বসলেন। দেখছে ওরে সুবহানাল্লাহ, আমার যত সাহাবীরা বসে আছেন পিছনে সব জুতা খুলে দিয়েছে। নবী তখন বলছেন যে আরে বাবা কি ব্যাপার, তোমরা জুতা খুলে দিয়েছো, কারণটা কি? জুতা পিন্ধা নামাজ শুরু করেছো, আবার তোমরা এখন সব জুতা খুলে দিয়েছো। তখন সাহাবীরা কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, আপনি নামাজ যখন শুরু করলেন আমরা নামাজ শুরু করলাম,
নমাজ যখন আপনি শুরু করলেন আপনার পরনে পায়ে জুতা ছিল, আমরাও জুতা পিনলাম। পড়তে নবী গো মধ্যখানে আপনি জুতাকে খুলে দিলেন, জুতা হটিয়ে দিলেন। আমরা মনে মনে ভাবলাম আল্লাহজি এতদিন মনে হয় জুতা পিন্দে নামাজ পড়া যায় ছিল, হালাল ছিল। এখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীকে ওহী হয়েছেন, আদেশ হয়েছেন আর জুতা পিন্দে নামাজ পড়া চলবে না। এই জন্য নবী গো আপনি যে জুতাটাকে খুলে সাইডে করে নিয়েছেন, এই জন্য আমরাও নিজের নিজের জুতাকে যে নবীকে আমরা খুললাম, নবী নামাজের হালাতে জুতা আর মনে হয় আজকের পর জুতা পিন্ধে আর চলবে না, জুতা পিন্ধে নামাজ পড়া আর চলবে না। এই জন্য আমরা জুতা খুলে দিলাম। যখন এই কথাটা নবী আমার শুনলেন, নবী আমার বললেন, হে আমার সাহাবীরা, জুতার অবস্থাতে আমি ছিলাম আর পরে নামাজের মধ্যখানে জুতাকে খুলে দিলাম। নামাজ তুমি যখন পড়িতে আসবে জুতা পিন্ধে তুমি পড়িতে পারো, হারাম হয়নি, হারাম হয়নি। কিন্তু আমি এই জন্য জুতাটা খুললাম। আমি যখন নামাজ পড়ছিলাম জিবরিল কাছে চলে এলেন নামাজের হালাতে, আর আমাকে আস্তে আস্তে করে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে জুতা পিন্ধে আপনি নামাজ পড়ছেন নবী গো, আপনার ওই জুতাতে ময়লা লেগে আছে, আপনার ওই জুতাটা নোংরা হয়ে আছে, আপনার ওই জুতাতে গান্দা লেগে আছে। আর যে জুতাতে ময়লা থাকবে, যে জুতাতে গান্দা থাকবে, ওই জুতা পিন্ধে নামাজ হবে না গো নবীজি, নামাজ হবে না। এই জন্য দয়া করে আপনি জুতাটাকে খুলে দেন। দয়ার নবী বললেন, জিবরিল ফেরেশতা যখন আমার কানে কানে বললেন, আমি নবীজি জুতাকে খুলে দিলাম। নবী বললেন, সাহাবীরে, যখন তোমরা মসজিদে নামাজ পড়িতে আসবে, মসজিদে আগে তোমরা নিজের নিজের পায়ের দিকে তাকায়া নাও, নিজের নিজের পাকে তোমরা দেখে নাও যে তোমাদের জুতাটা পরিষ্কার আছে কিনা। যদি জুতা পরিষ্কার থাকে তোমরা জুতা পিন্ধা নামাজ পড়িতে পারো। তোমাদের জুতা পরিষ্কার না থাকে, যদি শক থাকে কিংবা জুতাতে যদি ময়লা লাগা থাকে, তো খবরদার খবরদার তোমরা জুতা নিয়ে মসজিদে আসবে না, মসজিদের বাইরে তোমরা জুতাটাকে খুলে নাও। এই জন্য বললাম হাদিসটা বন্ধুরে, কেমন ধরনের জুতা সাহাবায়ে কেরাম পরছেন, কেমন ধরনের জুতা নবীজি পিনতেন, আল্লাহ হায়াতে রাখে অন্য কোনদিন বলবো। বলার উদ্দেশ্য বন্ধুরে, সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবাসতেন। নবীকে জুতা খুলতে দেখলেন, সাথে সাথে তারাও খুলে দিলেন। এর নাম হলো মুহাব্বত, এর নাম হলো আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এর নাম হলো কি? মুহাব্বত। আর একটা মাত্র 2 মিনিটের হাদিসের কথা আপনাদের সামনে বলবো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি চলে গেলেন, আবু বকর খলিফা হলেন, ও চলে গেলেন, নম্বর রাজা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছেন। কে? উমর পড়েছেন। আর একটা গুন্ডা, একটা বদমাইশ, বাস 2 মিনিট, একটা গুন্ডা, একটা বদমাইশ আইসার করে হযরত উমর ফারুকের পেটে দিলে জোর করে একবারে ছোড়া ভরে, এমন সুবহানাল্লাহ, পেট ফুটা হয়ে গেল, একবারে ছোড়া এই পার ওপার হয়ে গেল। এই জমানার মতন হসপিটাল কোথায় পাবেন? আরে চল তাড়াতাড়ি করে কাঠিয়ার মেডিকেল কলেজ দিয়ে চল, পূর্ণি নিয়ে চল, শিলিগুড়ি নিয়ে চল, অমুক চল, তুমুক চল, এগুলা হসপিটাল কোথায় পাবেন? সব সাহাবায়ে কেরাম দেখতে চলে এলেন, চল রে আমাদের করে দেওয়া হয়েছে, আমাদের রাজাকে মার্ডার করে দেওয়া হয়েছে, সবাই দেখতে আসেন। একজন সাহাবী বলছেন যে হযরত উমরকে দুধ গালা দাও, রক্ত বহে গেছে, দুধ খেতে গেলে একটু শরীরে শক্তি হবে। এমন জখম, এত বড় জখম, মুখ দিয়ে দুধ দিয়েছে।